হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি গ্রাফিক ডিজাইন লার্নিং টিউটোরিয়ালের পক্ষ থেকে নতুন একটি ভিডিও। সেটি হচ্ছে কীভাবে ইলাস্ট্রেটরে সহজেই শ্যাডো তৈরি করা যায়। যাই হোক, আমি শ্যাডো তৈরি করার জন্য প্রথমে ফাইলে যাব। ফাইলে গিয়ে নিউ অপশনে গিয়ে এখানে যে কোনো একটি সিলেক্ট করে নিব, কেটে দিব। তারপর এখানে আমি শ্যাডো তৈরি করতে চাইলে যে কোনো একটি অবজেক্ট নিতে হবে। যেমন অবজেক্ট নেওয়ার জন্য আমি একটি স্টার নিয়ে নিলাম। স্টারটি যেন চারিদিকে সমান হয়, অল্টার শিফট ধরে স্টারটি তৈরি করে নিলাম। এখন স্টারটির একটা শ্যাডো দিয়ে দিব। এই স্টারটি একটা শ্যাডো দেওয়ার জন্য স্টারটিকে এখানে এডিট অপশন থেকে কপি, নেক্সট পেস্ট ইন ব্যাক করে দেওয়ার পরে এখানে ফ্রি ট্রান্সপোর্টে ক্লিক করে একটু সাইজটা একটু বড় করে দিব। এখন এটা শ্যাডো কালারটা কালো দিয়ে দিব। এখন এই শ্যাডো কালারটা শ্যাডো আকারে দেওয়ার জন্য এখানে উইন্ডো থেকে অ্যাপারেন্সে ক্লিক করব। অ্যাপারেন্স থেকে এফেক্টস থেকে ব্লুর অপশন, নেক্সট গাউসিয়ান ব্লোর থেকে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের শ্যাডোর অবস্থা। এখানে আমরা যদি একটু শ্যাডোর আকার বাড়াতে চাই তাহলে এখানে রেডিয়াস একটু বাড়াই দিব। আর যদি কমাতে চাই এখানে বাম দিকে আনতে হবে। যাই হোক, যেটা স্ট্যান্ডার্ড নিয়মে সেটাই আমাদের করতে হবে। এই যে এবার আমাদের শ্যাডোটি তৈরি হয়ে গেছে। এবার আমরা শ্যাডো তৈরি করব। নেক্সট আরেকটি শ্যাডো আমি এখন তৈরি করে দেখাবো আপনাদেরকে। এবার একটা রেক্টেঞ্জেল টুল নিব। রেক্টেঞ্জেল টুল, এবার আমরা এটার একটা কালার করে দিব, রেড কালার। এর স্ট্রোকে একটা কালার করে দেব। আমি একটা স্ট্রোক কালার করে দিলাম। এবার এটাকে অবজেক্টটাকে সিলেক্ট করে নিব। এবার এডিট থেকে কপি, আবার এডিট, পেস্ট এন্ড ব্যাক করে দেব। এটা এভাবে না করেও আমরা অন্যভাবে করতে পারি। আমরা যদি কিবোর্ড থেকে Ctrl+C এবং Ctrl+V প্রেস করেও কপি করতে পারি। যাই হোক,
আমাদের কপি করা হয়ে গেছে। এখন ফ্রি ট্রান্সফর্ম টুলসে ক্লিক করব। ক্লিক করে একটু সাইজটা একটু বাড়িয়ে দেব। এখন শ্যাডোর কালার সবসময় কালো দিলে ভালো হয়, কালো করে দিলাম। এবার এটার স্ট্রোক সাইজটা কমিয়ে দেব, একটু সাইডে কমিয়ে দেব। সাইডে কমিয়ে দিতে হবে। এবার এটা সিলেক্ট করা অবস্থায় এখানে অ্যাপারেন্সে অ্যাপেক্সে ক্লিক করব, ব্লুর অপশনে যাব, গাউসিয়ান ব্লুর রিভার্সে টিক দিলে আমরা শ্যাডোর অবস্থা সহজেই দেখতে পাবো। এভাবে ডানে নিলে শ্যাডোর আয়তন বেড়ে যাবে এবং বামে নিলে শ্যাডোর আয়তন কমে যাবে। ওকে চাপবো। এখন আমরা এটাকে টুল দিয়ে এটাকে ছোট করে দিব, দুই পাশেই ছোট করে দিব। একটু নিচে নামিয়ে দিব। আর একটু বামে চাপিয়ে দিব, দুই পাশটা একটু বামে চাপিয়ে দিব। এবার এই দুই সাইডটায় কামড়ে দিব। এখন আমাদের শ্যাডো তৈরি হয়ে গেছে। এভাবে আমরা শ্যাডো তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা, আমি যেভাবে শ্যাডো তৈরি করা শেখালাম আপনাদেরকে, আপনারা অবশ্যই শেখার জন্য চেষ্টা করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন। এই ভিডিওটি টিউটোরিয়াল সম্বন্ধে বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওর নিচে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।